শুরু হয়ে গেছে ৪৮তম কলকাতা বইমেলা। আজকে আমি তোমাদের বইমেলাটা পুরো ঘুরে দেখাবো, আর এবারে বইমেলার চমকও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি শানু, তোমরা দেখছো দুরন্ত শানু। এখন আমি রয়েছি বইমেলা গেট নম্বর ৪-এর সামনে। এখান দিয়ে আমি এন্ট্রি করব। ৪ নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথমে আমি দেখতে পাচ্ছি বাঁ হাতে রয়েছে আনন্দ পাবলিশার্সের একটা স্টল, আর ডান দিকে রয়েছে অক্সফোর্ডের একটা স্টল। ফার্স্টে আনন্দ পাবলিশার্সের যে স্টলটা আছে ওটাই ঢুকে দেখে নিই, চলো যাওয়া যাক। এই স্টলটা কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। আনন্দ পাবলিকেশন মানেই আনন্দ মেলা। এখানে দেখতে পাচ্ছ কিন্তু সত্যজিৎ রায়ের বিভিন্ন গল্পের বই রয়েছে, এছাড়া টিনটিন রয়েছে, বিভিন্ন কমিক্সের বই রয়েছে, যেগুলো কিন্তু বাচ্চাদের খুব প্রিয়। আর এইখানটা একটুখানি এগিয়ে আসলেই দেখতে পাবে সাহিত্য একাডেমি রয়েছে। আর এই রাস্তা ধরে আরও একটু এগিয়ে গেলে অনেকগুলো স্টল তোমরা ভালো ভালো বইয়ের দেখতে পেয়ে যাবে। এখানে বাচ্চাদের হাতের লেখার থেকে অঙ্ক শেখার বই, ড্রয়িংয়ের বই, সব কিছু, লার্নিং ইংলিশের বই, সব কিছুর বই রয়েছে এখানে। চার থেকে ঘুরতে ঘুরতে এখন আমি চলে এসেছি ৫ নম্বর গেটের দিকে। আর ৫ নম্বর গেটের দিকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো। হ্যাঁ, ঠিকই দেখলে তোমরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ নকল রবীন্দ্রনাথ। বইমেলাতে উনি আসেন প্রতি বছর, আজকে আমি সামনাসামনি দেখতে পেয়ে গেলাম। আর ৫ নম্বর গেট মানেই দে পাবলিশিংয়ের যে স্টলটা থাকে সেটা কিন্তু ৫ নম্বর গেটের একদম ঢুকে ডান দিকেই থাকে। কলকাতা বইমেলায় দে পাবলিশিংয়ের স্টলটা কিন্তু একটা সেরা স্টলগুলোর মধ্যে একটা। আর দে পাবলিশিংয়ের স্টলের একেবারেই সাইডে ডান দিকে তোমরা এখানে এই কলকাতা বুক যে ফেয়ার আছে এটার একটা লোগো দেখতে পাবে, কিন্তু এবছর অনেক ছোট করে করা হয়েছে। তো চলো দে পাবলিশিংয়ের স্টলটা একবার ঘুরে দেখা যাক, আর তোমাদেরও ঘুরে দেখিয়ে দিই। বইমেলাতে যখন এসেছি ঘুরে তো দেখবই অবশ্যই। এই স্টলটায় কিন্তু বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি আমি। তোমরা দেখতে পাচ্ছ করুণাময়ী থেকে যেসব রুটে সরকারি বাস পাওয়া যাবে সেগুলো একটা লিস্ট রয়েছে। চলে এসেছি খাবার স্টলগুলোর সামনে। আর বইমেলাতে বুঝতেই পারছো, বইমেলাতে বুক স্টলগুলোতে যতটা না ভিড়, তার থেকে বেশি ভিড় রয়েছে কিন্তু খাবার স্টলগুলোর সামনে। আর আমার সামনে খাবার স্টলে আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম ভিড় রয়েছে। এবার আসা যাক বইমেলাতে আসবে কিভাবে। বইমেলাতে আসার জন্য সবথেকে সোজা যেটা হলো বিধাননগর স্টেশনে নামবে। বিধাননগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ওখান থেকে অটো ধরে সোজা বইমেলা বলে চলে আসতে পারো। এছাড়া ওখান থেকে বেশ কিছু বাস আছে, দেখবে বাসের গায়েতে বইমেলা লেখা থাকে, সেই বাসগুলো ধরেও চলে আসতে পারো। ভাড়া নেবে বাসে মাত্র ১০ টাকা করে, আর অটোতে ২০ টাকা মতো নেয়। এছাড়া তোমরা বইমেলাতে আরও দুভাবে আসতে পারো। তার মধ্যে একভাবে হলো করুণাময়ী মেট্রো স্টেশনে নেবে, সেখান থেকে একেবারেই গায়ে রয়েছে বইমেলার গ্রাউন্ড। আর তাছাড়া তোমরা বাসে করে চলে আসতে পারো কিন্তু করুণাময়ীতে। করুণাময়ী বাস ডিপোর একেবারেই পাশে কিন্তু এই বইমেলা।
6 নম্বর এন্ট্রি গেটে। আর 6 নম্বর এন্ট্রি গেটের এখানে কিন্তু বসার যে জায়গাটা আছে সেই জায়গাটা খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো রয়েছে, আর হাতের কাজের অনেক ব্যাগ ট্যাগও রয়েছে এখানে। 6 নম্বর এন্ট্রি গেটের একেবারেই বাঁদিকে কিন্তু মেন মঞ্চটা তৈরি হয়, এবছরও হয়েছে। আর এবছরে কিন্তু গ্রাম বাংলার একটা থিমে মঞ্চটাকে সাজিয়ে তোলা হয়েছে। ছোটোবেলা থেকে আমরা যে গল্পগুলো পড়ে এসেছি, হাদাবোদা, বাটুল দি গ্রেট, সব কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। আর সব থেকে মজার ব্যাপার, শুকতারা অনেকেই ছোটোবেলার ফেভারিট ম্যাগাজিন, আর সেটা কিন্তু এই দেব সাহিত্য কুটির কিন্তু পাবলিকেশনের আন্ডারে পড়ে। জানুয়ারি মাস প্রায় শেষের দিকে, ঠান্ডাও প্রায় চলে যেতে বসেছে। এই সময় মাথায় আসে সব বাঙালির মনেই বইমেলার কথা। আর বইমেলা বলতে কলকাতা বইমেলার নাম সবার আগে আসে। এবছর কলকাতা বইমেলার 48তম বছর। তবে এবার আসা যাক বইমেলা কদিন চলবে। বইমেলা কিন্তু শুরু হয়েছে 28শে জানুয়ারি থেকে, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আর মাঝখানে রয়েছে সরস্বতী পুজো। তো তোমরা জানো কি করবে। যাই হোক, বইমেলা কিন্তু আড্ডা দেওয়ার জন্য একটা বেস্ট জায়গা, আমি এইটুখানি বলতে পারি। আর এবছর 2025-এ 48তম বইমেলার প্রথম ম্যাসকট আমি তোমাদের দেখাতে চলেছি। দেখতে পাচ্ছ বইমেলার প্রথম ম্যাসকট। দেখো, সাধারণত বাঙালিরা আসে বইমেলাতে বই কিনতে, আর আমি এসেছি ব্লগ করতে, বুঝতেই পারছো। আর আমার বন্ধু সোজা খাবার স্টলে চলে গেছে। যাই হোক, কি আর করা যাবে। তবে হ্যাঁ, ছোটোবেলায় আমি আগে অনেক বই পড়েছি, বাংলা বই। এখন ডিজিটাল হয়ে যাওয়ায় অনেক পিডিএফ আছে, সেইভাবে বই কেনা হয় না, বা বই সেইভাবে মানে পড়ার সময়ও হয় না, বাট চেষ্টা করি আমি পিডিএফে পড়ার। যাই হোক, কী আর করা যাবে, সময়ের সাথে সাথে সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু বইয়ের দোকানগুলোতে ভিড়ও কিন্তু আস্তে আস্তে বেশ কিছুটা হলেও কমে যাচ্ছে। দেখতে পাচ্ছি একটা রেডিও মির্চিরও একটা স্টল মতো রয়েছে, আর প্রচুর লোকের ভিড় হয়েছে। ও বাই দ্য ওয়ে, এখানে একটা অডিশনের একটা হয়েছে, সেই জন্য এখানে এত লোকের ভিড়। যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে যাই। ফাইনালি এখন আছি পত্রভারতী স্টলের একেবারে সামনে। পত্রভারতী মানে কিশোর ভারতী। যাই হোক, ছোটোবেলায় পুজো আসলেই এই কিশোর ভারতী, শুকতারা আর আনন্দমেলার জন্য আমরা অপেক্ষা করতাম। যাই হোক, এই সব বইগুলো, স্টলগুলো দেখলে কিন্তু বেশ পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, আর বেশ ভালোই লাগছে। আর আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছ মেট্রো যাচ্ছে। এবার ধীরে ধীরে বইমেলার আমি সেই প্রান্তে চলে এসেছি যেখানে কিন্তু গেস্ট কান্ট্রিগুলোর স্টলগুলো থাকে। আর গেস্ট কান্ট্রিগুলোর স্টলের বলতে আমি এখন রয়েছি জার্মানি স্টলের একেবারে সামনে। জার্মানির একেবারে এক্সিট সাইডে রয়েছে ইউএসএ, পেরু এবং আর্জেন্টিনা। ঘুরতে ঘুরতে আমি বইমেলার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর বইমেলাটাও তোমাদের পুরোপুরি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।